বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। বাংলাদেশ এখন এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা চালু হলে বদলে যাবে পুরো দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 55 মিনিটে পৌঁছে যাবে বুলেট ট্রেন। ঘণ্টায় গতি থাকবে 300 কিলোমিটার। 2017 সালে চীন সম্পূর্ণ প্রস্তুত পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল। 6টি মেগা স্টেশন, আধুনিক রেল লাইন আর $11.4 বিলিয়ন প্রকল্পে 80% অর্থায়ন তাদের। সব নকশা প্রস্তুত ছিল, সম্ভাব্যতা রিপোর্ট শেষ ছিল, দরকার ছিল শুধু একটি স্বাক্ষর। কিন্তু প্রশ্ন হলো, এত বড় সুযোগ তখন কেন বাস্তবায়ন হয়নি? কারণ এই প্রকল্প ছিল শুধু রেল লাইন নয়, এটা বদলে দিতে পারত পুরো অঞ্চলের স্ট্র্যাটেজিক ভারসাম্য। চট্টগ্রাম বন্দর হয়ে উঠত আন্তর্জাতিক গেটওয়ে, যা দিল্লির জন্য ছিল বড় অস্বস্তির কারণ। বিশ্লেষকদের মতে, সেই সময়ের বাংলাদেশ সরকারের ভারত ঘনিষ্ঠ নীতির কারণে চীনের বড় প্রকল্পগুলো থেমে যায়। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেনও আটকে যায় ঠিক সেই কূটনৈতিক চাপের মাঝেই। ফাইল তৈরি হয়, নকশা শেষ হয়, কিন্তু রাজনৈতিক অনুমোদন আর আসে না। প্রকল্পটি পড়ে থাকে 7 বছর ধরে, না বাতিল না এগোনো। 2024 সালে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন নেতৃত্ব প্রথমেই সেই ধুলোলো জমা ফাইলটি খুলে ফেলে। চীনা দল আবার বাংলাদেশে আসে, প্রকল্প অফিস চালু হয় এবং বহুদিন দাঁড়িয়ে থাকা বুলেট ট্রেন প্রকল্প নতুন গতিতে এগিয়ে যেতে শুরু করে। লাইন চালু হলে পরিবহন, বাণিজ্য, পর্যটন, রপ্তানি সবকিছুই বদলে যাবে। চট্টগ্রাম বন্দর হবে আন্তর্জাতিক লজিস্টিক হাব, আর ঢাকা চট্টগ্রাম করিডোর হবে দক্ষিণ এশিয়ার দ্রুততম অর্থনৈতিক পথ। এই বুলেট ট্রেন প্রমাণ করে বাংলাদেশ আজ নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, কোনো বাহ্যিক চাপ বা অনুমতির অপেক্ষা নয়। দেশের স্বার্থই এখন প্রধান। 300 কিলোমিটার গতির এই ট্রেন শুধু রেল লাইন নয়, এটা বাংলাদেশের আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং নতুন যুগের ঘোষণা।